আসসালামু আলাইকুম, সকলকে প্রফেসর ডেকারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখবো বীজগণিতের সূত্রাবলী। কিভাবে খুব সহজেই দুইটি মাত্র সূত্র থেকে আপনি প্রত্যেকটি অনুসিদ্ধান্ত বের করতে পারেন। আর এভাবে প্রতিপাদন করলে দেখবেন আপনাকে আর মুখস্থ করতে হবে না, আপনি খুব সহজেই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্ত গুলো মনে রাখতে পারবেন। হ্যাঁ, ভুলবেন না, অনেক দীর্ঘমেয়াদী আপনার এগুলো মনে থাকবে। তো চলেন বোর্ডের দিকে তাকাই। এখানে দেখেন দুইটা সূত্র আছে, এটা প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র। আমি ধরে নিলাম আপনারা সবাই দুইটা সূত্র জানেন, জানারই কথা, ক্লাস 7 থেকেই আছে। তো আমি যদি এই প্রথম সূত্রটা নিয়ে কাজ করি, তো আমি কি করতে পারি? আমি এক পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দিই, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি কি করতে পারি? a প্লাস b হোল স্কয়ার তো আছেই, তো এই 2ab টাকে আমি সাইড চেঞ্জ করলে প্লাসে আছে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখেন খুব সহজে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এক নম্বর অনুসিদ্ধান্ত। এরপরে আপনারা বুঝতে পারছেন অলরেডি কি করব। এরপরে আমি এই সূত্রটা থেকে কাজ করি। একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমি সেপারেট এক পাশে রেখে দিই। দেখেন তাহলে কি হয়? a মাইনাস হোল স্কয়ার, এই মাইনাস 2ab টা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 2ab। দেখেন খুব সহজ, খুব সহজে আমরা দুই নম্বর অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে আমরা এক নাম্বার বলবো, এটাকে দুই নম্বর অনুসিদ্ধান্ত বলবো। এরপরে আমরা আবার আমরা এক নম্বর সূত্র নিয়ে কাজ করব। আমরা যদি এক নম্বর সূত্রটা এখানে তুলি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা দেখেন তো এই কাজটা করা যায় কিনা। আমি এটা করতে পারি কিনা। দেখেন এই লাইনটা কিন্তু একই কথা। আপনি যদি 4টা ab থেকে 2টা ab বাদ দেন, সেক্ষেত্রে আপনার প্লাস 2ab থাকবে। তাহলে আপনি দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা সমান সমান কি? দেখেন না, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা সমান সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আপনি এখানে a মাইনাস b হোল স্কয়ার দেন আর প্লাস 4ab থেকে গেল। দেখছেন, তাহলে আমরা কি পাচ্ছি? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা হচ্ছে আমার 3 নাম্বার অনুসিদ্ধান্ত। আপনি যদি এভাবে করেন, আশা করা যায় আপনার এটা অনেক দিন মাথায় থাকবে, আপনি সহজে ভুলবেন না। ঠিক একইভাবে আমি এটা একটু মুছে দিলাম। দেখেন ঠিক একইভাবে 2 নাম্বার সূত্রটা নিয়ে আমি যদি কাজ করি, 2 নাম্বার সূত্রতে বলা আছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে মাইনাস 2ab আছে, আমি প্লাস 2ab নিয়ে নিলাম, মাইনাস 4ab করলাম। তাহলে দেখেন আপনি 4টা ab থেকে যদি 2টা ab বাদ দেন, তাহলে আপনার মাইনাস 2ab থাকবে, আগে রাশিটাই থাকবে। এখন ভাইয়া এটা সমান সমান আমি কি বলতে পারি? এটা সমান সমান আমি বলতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। খুবই সহজ। দেখেন আমরা 4 নাম্বার যে অনুসিদ্ধান্ত আমরা সেটা কিন্তু পেয়ে গেছি অলরেডি। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অনুসিদ্ধান্ত। ঠিক আছে, আমার সাথে সাথে যারা শিখতে চাচ্ছেন, হ্যাঁ শেখার জন্য দেখতেছেন, যদি আমরা খাতায় তুলে নেন সেক্ষেত্রে সুবিধা হয়। হ্যাঁ, এরপরে আমরা আসবো 5 নাম্বার যে অনুসিদ্ধান্ত আছে সেটা। তাহলে আমি এগুলো সবগুলো মুছতেছি, আপনারা তুলে নেবেন। আপনি যদি এই দুইটা সমীকরণ, দুটো সূত্র আমরা এই দুটো সমীকরণ আপনি বলতে পারেন, ঠিক আছে? এই দুইটা সূত্রকে যদি আপনি পরস্পর বিয়োগ করে দেন, তাহলে আপনি কি পাবেন? এক পাশে পাবেন আপনি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা পরস্পর বিয়োগ হয়ে গেল। তাহলে এখানে দেখেন আপনি বিয়োগ মানে তো চিহ্নগুলো চেঞ্জ করে দেখাইতে হয়। দেখেন সেক্ষেত্রে a স্কয়ার থেকে a স্কয়ার যদি আমি বাদ দিই, এখানে শূন্য হয়ে যাবে। এরপরে দেখেন বি স্কয়ার থেকে বি স্কয়ার যদি একটু বাদ দিই, এখন আমার কি থাকবে?
এখানে 2টা এবি আছে, এখানেও 2টা এবি আছে। হ্যাঁ, যেহেতু বিয়োগ করতেছি এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে দুইটা যদি আমি যোগ করি তাহলে আমরা এখানে হবে 4টা এবি। তাহলে আমি এটা কি করতে পারি, এবিটাকে যদি আমি এক পাশে রাখি, 4টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এগুলো নিচে ভাগ অবস্থায় চলে আসবে। এইখান থেকে আপনি খুব সহজেই আপনি এই ফরম্যাটে আসতে পারবেন। যেটা হচ্ছে আমাদের 5 নাম্বার অনুসিদ্ধান্ত। দেখেন খুবই সহজ, আপনি একবার চেষ্টা করলে নিজে নিজে পারবেন, এবং যদি আপনি খাতায় একবার দুবার এভাবে করেন, আপনার খুব সহজে দেখবেন এগুলো মনে থাকতেছে। আপনাকে এক্সট্রা করে মুখস্থ করতে হবে না, আপনি দেখা যাচ্ছে মুখস্থ করতেছেন কিন্তু খুব তাড়াতাড়ি সেটা মাথায় থাকতেছে না, ভুলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার অনুসিদ্ধান্ত। একইভাবে এরপরে যদি আমরা আসি, আমরা আবার এই দুইটা সূত্রকে যোগ বিয়োগ করব। একবার তো আমরা বিয়োগ করছি, এবার একটু যোগ করে দেখি কি হয়। ঠিক আছে, দেখ, একবার আমাদের বিয়োগ করা হয়েছে তাই না, এবার আমরা যোগ করে দেখবো। আপনি যদি দুটা সূত্রকে যোগ করেন, আপনি বুঝতে পারতেছেন এই 2ab আর এই 2ab বাদ হয়ে যাবে, তাহলে আমার এক পাশে থাকবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এখানে হবে a স্কয়ার একটা, a স্কয়ার একটা, যোগ করলে 2a স্কয়ার। একইভাবে এখানে হবে 2b স্কয়ার, আর আমার 2ab থেকে 2ab বাদ দিলে 0। তাহলে দেখেন, আমি যদি এইখানে 2 কমন নিই, সেক্ষেত্রে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই পাশে থাকতেছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি হয়, এখানে আমি এখানে এবার কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ারকে এক পাশে রেখে দিব, আমি 2টাকে এই পাশে নিয়ে আসবো। 2টাকে আপনি এই পাশে নিয়ে আসলে আপনি খুব সহজে এইভাবে লিখতে পারবেন। তাহলে আমরা শিখে নিলাম 6 নাম্বার আমাদের অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে 6 নাম্বার। এরপরে আমরা 7 নাম্বার যে অনুসিদ্ধান্ত আছে সেটা দেখবো। আপনি যদি 7 নাম্বার অনুসিদ্ধান্ত পারেন, আপনি খুব সহজে 8 নাম্বার অনুসিদ্ধান্ত নিজে নিজে করতে পারবেন। আমরা এখানে 7 নাম্বার পর্যন্ত শিখবো, ঠিক আছে। তাহলে 7 নাম্বার অনুসিদ্ধান্ত কি বলা হয়েছে, a প্লাস বি প্লাস সি। এতক্ষণ আমরা a প্লাস বি নিয়ে কাজ করছি, এবার সি চলে আসে, তাহলে কি হবে, এটা আমরা কিভাবে বের করবো? খুব সহজ, আপনি যদি a প্লাস বি কে সেপারেট করে দেখেন, প্লাস সি, আপনি এটাকে এইভাবে লিখতে পারেন। অবশ্যই আপনি এটাকে এ ধরেন আর এটাকে আপনি বি ধরেন, তাই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র সহজ জানা আছে, আমরা এখন এটা এখানে ব্যবহার করবো। ঠিক আছে, তো দেখেন এ প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটা হয়, এটা যদি এ হয় তাহলে প্রথমে হবে এ স্কয়ার প্লাস, এটা যদি বি হয় তাহলে হবে বি স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এরপরে দেখেন এটাতে আমি আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারবেন, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a বি। এখানে সি স্কয়ার থাকবেই, আর 2 দিয়ে আপনি এটাই গুণ করেন, তাহলে হচ্ছে 2ac প্লাস 2bc। দেখেন এবার আমরা এ বি এবং সি কে এক জায়গায় নিয়ে আসি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এই তিনটাকে 2ab 2ac 2bc এটাকে আমরা সিরিয়ালে লিখি, 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে আমরা আমাদের 7 নাম্বার অনুশীলন তো পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার অনুশীলন। আপনারা যদি খাতা এভাবে করেন আমার মতো, আর মুখস্থ করতে পারেন, ইনশাল্লাহ খুব সহজে মনে থাকবে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার অনুশীলন।
এখান থেকে আপনাকে বলবে 8 নম্বর অনুসিদ্ধান্তে যে a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা সমান কত। এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা নিজেরাই বের করবেন, ঠিক আছে। তাহলে এরপরে আমরা আসবো সূত্রতে। আমরা তো প্রথম দুইটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র এবং a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা খুব সহজেই জানি। এবার আমরা শিখবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্র দিয়ে অনেক মজার মজার অঙ্ক থাকে। তাহলে দেখি এটা কিভাবে আমরা বের করতে পারি। এটা বের করার জন্য যদি বলি, খুব সহজ একটা পদ্ধতি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আপনি যদি এই দুটা রাশিকে গুণ করেন তাহলে আপনি পাবেন a কে প্রথমে a কে গুণ যাবে a স্কয়ার, আবার এই এটা দিয়ে b কে গুণ দিলে b যেহেতু মাইনাসে আছে তাহলে মাইনাস হবে a b। এরপরে দেখেন এখানে b বাকি আছে, b দিয়ে আবার ওই একই ভাবে a এবং b কে গুণ দিতে হবে। তাহলে আমি যদি a কে গুণ দেই তাহলে হবে প্লাস ab, আবার b কে যদি b দিয়ে গুণ দিই তাহলে হবে, যেহেতু b এর সামনে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার। তাহলে দেখেন এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, কেটে গেল, তাহলে আমাদের থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা খুব সহজে বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে না? এটা একটু এভাবে করতে হবে, তাহলে আপনারা মনে রাখতে পারবেন। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। খুবই সহজ, আপনারা একবার করে দেখবেন, খুবই সহজ। আপনারা দেখতে পারেন। এরপর আমরা 4 নম্বর সূত্রটি শিখবো। দেখেন x প্লাস a x প্লাস b, ওই একইভাবে আমরা গুণ করে দেখি কি হয়। x এর সাথে যদি আপনি x কে গুণ করেন তাহলে হয় x স্কয়ার। এখানে দেখেন সব জায়গায় প্লাস আছে, তো এখানে কোনো রকম চিহ্ন চেঞ্জ হবে না, প্লাসই থাকবে। x এর সাথে আবার b গুণ যাবে তাহলে প্লাস bx। আবার দেখেন এর সাথে x গুণ যাবে তাহলে হচ্ছে ax, আবার এর সাথে b গুণ যাবে তাহলে হচ্ছে ab। তাহলে আপনি এখানে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি যদি এখানে x কমন নেন, এই দুটো রাশির মধ্যে যদি x কমন নেন তাহলে ভিতরে থাকবে b প্লাস a। এটাকে আপনি সুন্দর করে দিয়ে দিলে হয় a প্লাস b, ঠিক আছে, লেখা যায়, সমস্যা নেই। এরপরে প্লাস থাকে ab। তাহলে আমাদের এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। x plus a into x plus b equal to x square plus x into a plus b plus a, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সূত্র। 7 নাম্বার যে অনুসিদ্ধান্ত দেখাইছিলাম, a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ac বা বই দেওয়া আছে ca, একই কথা। তো এটা আমি বলছিলাম 7 নম্বর সিদ্ধান্ত, তো আমি দুঃখিত, এটা হবে 5 নাম্বার, এটা হবে 5 নাম্বার সূত্র, ঠিক আছে। আপনি এইখান থেকে খুব সহজেই 7 নাম্বার এবং 8 নম্বর সিদ্ধান্ত বের করতে পারবেন। এটা আমাদের 5 নাম্বার সূত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আপনি 7 নাম্বার সিদ্ধান্ত বের করতে চান খুব সহজে বের করতে পারবেন। আপনার a প্লাস b প্লাস c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাকে এক পাশে রাখবেন। এটা হচ্ছে আপনার 7 নম্বর অনুসিদ্ধান্ত। হ্যাঁ, এটা হচ্ছে 7 নম্বর অনুসিদ্ধান্ত, ঠিক আছে। তাহলে আমি আচ্ছা করে দিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এক পাশে থাকবে আপনার এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আর এখানে দেখেন আপনি কিন্তু এখানে খুব সহজেই 2 কমন নিতে পারবেন এই রাশিগুলোতে। হ্যাঁ, তাহলে যদি আপনি 2 কমন নেন, ab প্লাস bc প্লাস ca ব্র্যাকেটে থাকে। তো এটা তো সম্পূর্ণ রাশিটা যোগে আছে, আপনি যদি এটাকে আরেক পাশে নিয়ে আসেন সেক্ষেত্রে এটা বিয়োগ হয়ে যাবে। 2ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের 7 নম্বর সিদ্ধান্ত। 5 নম্বর সূত্র থেকে আমরা খুব সহজেই বের করতে পারি, এইভাবে বের করতে পারি। আমি যেভাবে বলে দেখালাম আপনারা একইভাবে করতে পারেন, আপনাদের মতো করতে পারেন।
আপনারা যেভাবে করেন, আমি একবার বলবো যে আপনারা খাতায় করেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের এটা খুব সহজেই মনে থাকতেছে। হ্যাঁ, এইভাবে আপনাদেরকে মুখস্থ করতে লাগবে না। দুই একবার যদি খাতায় এইভাবে করেন, খুব সহজেই মনে থাকবে। আপনাদের আর যোগ বিয়োগ ভুল হবে না। হ্যাঁ, কোথায় 4EB হয়, কোথায় 2AB হয়, এটা তো ভুল হবে না। ঠিক আছে? তো যারা খেলা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।